হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। শীতকালে ফুলকপি তো অনেক ওঠে বাজারে, আর ফুলকপি বাড়িতে থাকে ভর্তি। প্রায় প্রত্যেক দিনই আলু কপির ঝোল খেয়ে বাড়ির সকলেই বিরক্ত হয়ে যায়। তবে গৃহিণীদের প্রবলেম হয় একটাই, কি রান্না করব ভেবে পায় না। সেই সমস্যার সমাধান করতে আর মুখের স্বাদ বদলাতে নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য চট জলদি রান্না ফুলকপির রোস্ট। আশা করি আজকের রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি ফুলকপির রোস্ট। তো রান্নাটার জন্য আমাদের কি কি লাগছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রয়েছে একটা টমেটো কুচি, রয়েছে একটু আদা, এটা আমি পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো কিছুটা আমি পেস্ট করে নেব আর কিছুটা গোটা থাকবে। আর এই দিকটাতে রয়েছে কাজু বাদাম, চার মগজ আর রয়েছে কিশমিশ, এইগুলোকে আমি পেস্ট করে নেব। আর এই দিকটাতে রয়েছে টক দই, এটা পরে ফেটিয়ে নিতে হবে। তো এইগুলো সাইডে রাখি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দিকে লাগবে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, ফুলকপি। ফুলকপিটাকে কিন্তু খুব ভালো করে একটু কেটে ধুয়ে নিতে হবে। এরকম বড় বড় সাইজের করে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আরও বড় অথবা আরও ছোট করে কেটে নিতে পারো। তো মেইন ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিয়েছি, এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে একটু ভালো করে গরম হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড তেল। তেলটাকে খুব ভালো করে চারদিক থেকে একটু ছড়িয়ে দেব। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভালো করে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যখনই আমরা ফুলকপি ভেজে থাকি তখন আমাদের প্রায় প্রত্যেকেই আমরা এই ভুলটা করে থাকি। ফুলকপি ভাজার সময় আমরা আঁচটাকে খুব বাড়িয়ে দিই আর আমরা কি করি, নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভাজি। বাকি যেরকম সবজিগুলো আমরা ভাজি সেরকমই ভেজে থাকি। তো এটাই কিন্তু আসল ভুল। ফুলকপি ভাজার সময় কখনোই নুন হলুদ ব্যবহার করা যাবে না, শুধু নুন আর চিনি ব্যবহার করবে। আর আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজতে পারো, তাতে করে খুব তাড়াতাড়ি ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটা কালার সহ পরিপাটিভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে মাঝখানে একটু আমি জায়গা করে নিচ্ছি কড়াইয়ের মাঝখানে। আমি এবার ফোড়নগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব, এলাচ, দারচিনি আর গোলমরিচ আর লবঙ্গটা সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দেব একে একে। এইগুলো অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আগে থেকে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলো দিলাম। আর দিয়ে দেবো আমি কড়াইশুঁটি কিছুটা, এটা একদম অপশনাল। শীতকাল বলে এখন পাওয়া যাচ্ছে, তো তোমরা যদি অফ সিজনে কেউ করে থাকো সেই সময় কিন্তু না দিলেও চলবে। এই কড়াইশুঁটিটা যে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়, এটার জন্য আলাদা কিছু টেস্ট হয় না, তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিলাম আমি আদা বাটা। এবারে আদা বাটাটাকে আগে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তো আদা বাটাটা খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তোমরা যদি ফুলকপির রোস্টটাকে সাদা খেতে চাও তাহলে কিন্তু হলুদটা দেবে না, হলুদটা স্কিপ করবে, তাহলে একদম হোয়াইট কালারের হবে। তো এবার দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো আমি নুন আর দিয়ে দিচ্ছি আর একটু চিনি। ফুলকপির রোস্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তোমরা যেরকম পছন্দ করো দিতে পারো। এর মধ্যে দিলাম আমি কিশমিশ, কাজু আর চারমগজ বাটাটা আর দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরিটা। তোমরা যদি ফুলকপির রোস্টটা হোয়াইট বেশি চাও তাহলে কিন্তু এই পিউরিটাও ইউজ করবে না। এবারে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম সেটার পেস্ট। অল্প পরিমাণে এবার জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে এবার মশলাগুলোকে কিন্তু কষে নিতে হবে। এই রান্নাটায় যতটা ভালো করে তোমরা মশলাটাকে কষিয়ে নিতে পারবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। এইদিকে খেয়াল রেখে তোমাদেরকে মশলাটা কষাতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে যাতে করে কপিগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবারে আমি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এবারে ফেটিয়ে আমি 3-4 চামচ মতো টক দই এখানে দিয়ে দেব।
তো দেখো চামচ মেপে আমি এভাবে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে কিন্তু জল অ্যাড করবে না, তাহলে কিন্তু টক দইটা ভালো হবে না, মানে পেস্টটা খুব ভালোভাবে মিহি হবে না। তো এরকমভাবে এবার দেখো ভালো করে আমি একটু মিলিয়ে দিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু একদম আঁচটা কম রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে ফেটে যায়, দেখতে ভালো লাগে না। টক দই দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই, 2-3 মিনিট কষালেই দেখবে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে। তেল ছেড়ে দিলে তারপরে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো, অথবা পুরোটা তোমরা কিন্তু দুধ দিয়েও রান্না করতে পারো, তাহলে কিন্তু আরও সাদা হয়, তোমরা যদি সাদা করতে চাও রোস্টটাকে। এই ছোট বাটিটার 2 বাটি জল আমি দিয়ে দিলাম। ফুলকপির রোস্টে কিন্তু গ্রেভিটা খুব বেশি পাতলা ভালো লাগে না, তবে তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো, যেরকম তোমরা পছন্দ করো। রোস্টটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এবারে আমি একটু নুনটা চেক করে নেব কীরকম হয়েছে, যদি লাগে আর একটু অ্যাড করে দিতে হবে। টেস্ট একদম ঠিক আছে, একটু বাদেই নামিয়ে দিতে হবে। তো নামানোর আগে তরকারিটাকে ভালো করে নাড়ানোর জন্য এই পদ্ধতিটা তোমরা ইউজ করতে পারো, এতে করে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে না। তোমরা কিন্তু মাছ রান্নার সময়ও এই পদ্ধতিটা ইউজ করে দেখতে পারো, এতে কিন্তু মাছগুলো রান্না করতেও সুবিধা হয়। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বোলের মধ্যে সার্ভ করে নিতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। বাই বাই।